اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে এজাম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের অত্র মসজিদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে আজকে আমরা এই শেষ দিকের যে গুরুত্বপূর্ণ ছোট ছোট সূরাগুলো, এখান থেকে আমরা 5টি সূরার আজকে সংক্ষিপ্ত তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। সূরা আল ফিল, সূরা কুরাইশ, সূরা আল মাউন, সূরা আল কাউসার, সূরা আল কাফির। প্রথম যে সূরাটি সূরা আল ফিল, এই সূরাটি মাক্কি সূরা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে এই সূরাটি নাজিল হয়েছে। সূরাটির নাম সূরা আল ফিল। এই সূরার 1 নম্বর আয়াতে কারিমায় আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আজকের এই সূরাগুলো আমাদের পরিচিত সূরা, মুখস্থ সূরা, সবার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তো এখানে প্রথম আয়াতেই আছে বিআসহাবিল ফিল। এই আল ফিল শব্দ থেকে এই সূরাটির নাম হয়েছে সূরা আল ফিল। এই সূরাটির সাথে সম্পৃক্ত আরেকটি সূরা হলো সূরা আল বুরুজ। ইতিপূর্বে আমরা সূরা আল বুরুজের তাফসীর করেছিলাম, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। এই আসহাবুল উখদুদের সাথে আসহাবুল ফিল এটার একটা সম্পর্ক আছে। আসহাবুল উখদুদের যে ঘটনা ঘটেছিল সেটি ঘটেছিল ইয়েমেনে। ইয়েমেনের ইহুদি বাদশাহ জু নাওয়াস, ওই ইহুদি বাদশাহী যাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল তারা ছিলেন নাসারা, আর যিনি তাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন তিনি ছিলেন ইহুদি। অর্থাৎ ইয়েমেনের শাসন তখন ইহুদিদের হাতে ছিল। এই কারণে তখনকার মুসলিম ছিল নাসারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের ঘটনা। তখনকার পৃথিবীতে মুসলিম হলো যারা নাসারা,
তো নাসারাদের উপরে যখন এই অত্যাচার নির্যাতন চালানো হয়, তখন পৃথিবীতে ক্ষমতাধর শক্তিশালী খ্রিস্টানদের একটা রাষ্ট্র ছিল। সেই রাষ্ট্রটা ছিল কোনটা? রোম। খ্রিস্টানদের তৎকালীন জামানায় শক্তিশালী সারা বিশ্ব পরিচালনাকারী রাষ্ট্র ছিল রোম। অগ্নিপূজারীদের ছিল পারস্য। আর আফ্রিকার ওই অঞ্চলে ইথিওপিয়া, তারপরে আবিসিনিয়া, এই আফ্রিকার এই অঞ্চলে যারা ছিল তারাও খ্রিস্টান ছিল। তো মাঝখানে এই ইয়ামান অঞ্চলটা তখন ইহুদিদের নিয়ন্ত্রণে ছিল। এই কারণে এই রাষ্ট্রেই এই আসহাবুল উখদুদের ঘটনা এখানে ঘটে। এই ঘটনার পরে রোমের শাসক কায়সার, রোমের শাসককে বলা হইতো কায়সার। কায়সার তখন ইথিওপিয়ার, সেই সুদানের ওই দিকের যে অঞ্চলটা ছিল, পুরা অঞ্চল মিলে এটাকে বলা হইতো হাবশা, হাবশা বা হাবাসা। তো হাবশার শাসককে রোমের শাসক বললেন যে ইহুদিদেরকে আর ইয়েমেনে শাসন করতে দেওয়া যাবে না, ইয়েমেন আক্রমণ করতে হবে, ইয়েমেন দখল করতে হবে। তা হাবশার শাসক তখন একটি সেনাবাহিনী পাঠাইলেন। ওই সেনাবাহিনীর নেতৃত্বে দুজন ছিলেন। এর মধ্যে একজন ছিলেন আব্রাহা, আব্রাহা ইবনু সবাহ। এই আব্রাহা মানে খুবই সাহসী, শক্তিশালী একজন বড় ধরনের যোদ্ধা, কিন্তু জন্মগত হাবশি, মানে আফ্রিকার। এখন তার নেতৃত্বে এই ইয়েমেন বিজয় হয়। তখন তাকে ইয়েমেনের শাসক নিয়োগ দেওয়া হইল। নিয়োগ দেওয়ার পরে আস্তে আস্তে তার ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে, সে দিন দিন শক্তিশালী হতে থাকে। হইতে হইতে সে এক সময় ইয়েমেনে বিশাল একটা গির্জা তৈরি করল। একটা গির্জা তৈরি করে সে তখন বলল যে এই গির্জাটা মক্কার কাবাকে লক্ষ্য করেই এই গির্জাটা তৈরি করা হয়েছে। মানে পৃথিবীর মানুষেরা কাবায় হজ করতে না গিয়ে আমাদের এই গির্জায় হজ করতে আসবে। এখন এই কথা যখন বলছে, এই কথা বলার উদ্দেশ্য কুরাইশদের ক্ষমতা, কুরাইশদের শক্তিকে খর্ব করা, যে মানুষ কুরাইশদের ওখানে যাবে কেন। এই জন্য সে আরেকটা গির্জা তৈরি করলো ইয়েমেনে, এখানে এসে মানুষ হজ করবে। এই খবর শোনার পরে কুরাইশদের একজন লোক গিয়ে ওই গির্জার ভিতরে টয়লেট করে দিছে। কুরাইশদের একজন ওখানে গিয়ে ওই গির্জার ভিতরে গিয়ে টয়লেট করে দিছে। আবার কুরাইশদের কয়েকজন লোক গিয়ে ওই গির্জার মধ্যে আগুনও লাগাই দিছে। এত ক্ষিপ্ত হয়েছে কুরাইশরা। এখন আব্রাহা সিদ্ধান্ত নিল, তাইলে যতদিন ওই ঘর আছে এতদিন এখানে কিন্তু কেউ হজ করতে আসবে না, তাহলে আগে ওইটা ধ্বংস করতে হবে। ওইটা ধ্বংস করলে পরে মানুষ এখানে হজ করতে আসবে। তখন সে সিদ্ধান্ত নিল যে এই কাবা মুশাররফাকে, আল্লাহর ঘরকে সে ধ্বংস করে ফেলবে। এই ধ্বংস করার জন্য সে ৬০,০০০ সৈন্যের বাহিনী রেডি করছে এবং বিশাল এক হস্তি বাহিনী, এটার নেতৃত্বে সামনের দিকে একটা হাতির বাহিনীও তৈরি করে, যারা হাতিতে সওয়ার হয়ে যারা এখানে এই কুরাইশ মক্কা মুকাররমায় আসে। এবং এটার নেতৃত্বে আব্রাহার যে হাতিটা, এটার নাম মাহমুদ। আব্রাহার হাতির নাম মাহমুদ। এখন সে বিশাল সৈন্য নিয়ে, হাতে নিয়ে ওখান থেকে রওনা দিচ্ছে। রওনা দিয়ে আসতেছে রাস্তার মধ্যে অনেকগুলো গোত্র তাকে বাধা দিচ্ছে, কিন্তু সে সব গোত্রকে পরাজিত করে
আগাইতে আগাইতে একেবারে তায়েব চলে আসছে। তায়েবে আসার পরে তায়েবের বনু সাকিব গোত্র সিদ্ধান্ত নিল বাধা দিবে। পরে তারা দেখলো যে বাধা দিতে গেলে তাদের যে সবচেয়ে বড় মন্দির লাত দেবতার মন্দির, তায়েফের লাত দেবতার মন্দির, ওটা তৎকালীন আরবের মধ্যে সবচেয়ে বড় মন্দির। এখন তারা চিন্তা করলো একসময় তো আব্রাহা আমাদের লাত দেবতার মন্দিরও ভাঙি ফেলতে পারে, তাহলে আল্লাহর ঘর মানে কাবায়ে মুশাররফা রক্ষা করার চাইতে লাত দেবতার মন্দির রক্ষা করা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই কারণে তারা যুদ্ধ না করে ওই আব্রাহার কাছে পাঠাইলো যে আমরা তোমার সাথে কোনো যুদ্ধ করব না, তবে শর্ত হইল তুমি আমাদের লাত দেবতার এই মন্দির ভাঙ্গা যাবে না। এমনকি তোমাকে আবু রিগান নামে একজন ব্যক্তিকে তোমার সাথে পাঠাই দিব, সে তোমাকে রাস্তা দেখাই মক্কা মুকাররমায় নিয়ে যাবে। এই জন্য এই আবু রিগানের যেখানে কবর, এটাকে কুরাইশরা সবসময় এই কবরের পাশ দিয়ে আসলে কুরাইশরা জুতা দিয়ে পিটাইতো, থুতু নিক্ষেপ করত এই আবু রিগানের যেখানে কবর। কারণ সে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আব্রাহাকে রাস্তা দেখাই নিয়ে আসছে। আর এরা দেখেন বনু সাকিব কোন পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের লাত দেবতার মন্দির রক্ষা করার জন্য আল্লাহর ঘর ভেঙে ফেলতে তারা দ্বিধাবোধ করে নাই। এরপরে এই আব্রাহা সেনাবাহিনী নিয়ে চলে আসছে। এসে ওই যে জুমার সময় বলছি মুজদালিফার এক প্রান্তে ওয়াদিয়ে মুহাসসার, সেই ওয়াদিয়ে মুহাসসার এলাকায় তার সৈন্যবাহিনী নিয়ে সে অবস্থান গ্রহণ করে। প্রথম মক্কা মুকাররমার মানুষের মধ্যে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। এই জন্য সবাইকে বললো ওট গরু ছাগল যা পাও সব ধরে নিয়ে আসে। যা পাইছে চতুর্দিকে সব নিয়ে আসছে। এর মধ্যে আব্দুল মুত্তালিবের 200 উট তাও নিয়ে গেছে। সব নিয়ে গেছে। নেওয়ার পরে আব্রাহা খবর নিল মক্কার লিডারকে, নেতাকে, নেতা আব্দুল মুত্তালিব। নেতাকে খবর দিল যে ওনার সাথে আগে একটু আলোচনা করি, উনি যদি এমনি ছেড়ে দেয় তা আমরা ধ্বংস করে চলে যাব, আর বাধা দিতে চাইলে কি করতে চায় তার মনোভাব বুঝি। আব্দুল মুত্তালিব একটা প্রতিনিধি দল নিয়ে আব্রাহার সাথে দেখা করতে গেলেন। দেখা করলেন। দেখা করার পরে আব্দুল মুত্তালিব বললেন যে আতিনি মিয়াতাইল এবিল, আপনি যে আমার 200 ওট নিয়ে গেছেন ওটগুলা দিয়ে দেন। তখন সে হেসে উঠছে। আব্রাহা হেসে বলতেছে আমি যা শুনছিলাম আপনার ব্যাপারে যে আব্দুল মুত্তালিব অনেক বড় এক নেতা, পুরা কুরাইশ সহ পুরা এই মক্কার নেতৃত্ব দেয়, তো ওই ঘরের নাকি আপনি মোতাওয়াল্লি, আপনি রক্ষণাবেক্ষণকারী। তা আমি ওই ঘরটা ভেঙে ফেলতে আসছি, কিন্তু আপনি সেই ঘর নিয়ে কোনো টেনশন নাই, আপনার মধ্যে কোনো দুশ্চিন্তা লক্ষ্য করলাম না। আপনি আছেন আপনার সাধারণ মাত্র 200 উট নিয়ে আসছি, উট নেওয়ার জন্য আসছেন, কিন্তু আল্লাহর ঘরের কি ফয়সালা হবে, কাবায়ে মুশাররফার কি ফয়সালা হবে, সেটা নিয়ে আপনি আমার সাথে কোনো কথাই বললেন না। তো তখন আব্দুল মুত্তালিব বলে উঠলেন ইন্নী আনা রাব্বুল ইবিল ওয়া ইন্না লিল বাইতি রাব্বান সায়ামনাউহু। আব্দুল মুত্তালিব বললেন ইন্নী আনা রাব্বুল ইবিল, আমি তো শুধুমাত্র এই ওটগুলার রব, আমি এই ওটের মালিক, এই কারণে আমি তোমার কাছে ওট চাইছি। আর তুমি যে ঘর ভাঙতে আসছো ওয়া ইন্না লিল বাইতি রাব্বান, ওই ঘরের আরেকজন রব আছে, আমি ওই ঘরের খাদেম, আমি ওই ঘরের রব না, কিন্তু ওই ঘরের একজন মালিক আছেন, ওই ঘরের একজন রব আছে। সায়ামনাউহু, ওই ঘরের মালিক যিনি, ওই ঘরের রব যিনি, তিনি তোমার সাথে অচিরেই বোঝাপড়া করে নেবেন।
তিনি কথা বলবেন তোমার সাথে। কি করতে হয় তিনি সেই ব্যবস্থা নিয়ে রাখছেন, তুমি একটু পরে টের পাইবা। এই জন্য আমি ওই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমার 200 ওট আনছ, ওটগুলা দিয়ে দাও। আব্রাহা অবজ্ঞাস্বরে বললো, আরে এই নিচু লোকের ওটগুলা দিয়ে দাও। ওট দিয়ে দিছে। 200 ওট নিয়ে আব্দুল মুত্তালিব চলে আসছেন। এসে জনগণকে বললেন যে আসলে আমাদের যে অবস্থা, আমরা তার সাথে যুদ্ধ করে এই আল্লাহর ঘরকে আমরা রক্ষা করতে পারবো না। এই জন্য আমরা সবাই নিজেদের নিরাপত্তার জন্য পাহাড়ের পিছনে গিয়ে আমরা আশ্রয় নাও। তবে যাওয়ার আগে আব্দুল মুত্তালিব মক্কার জনগণকে নিয়ে কাবার গিলাফ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। দোয়ার মধ্যে বলছেন, আল্লাহ আপনার ঘরের আমরা খাদেম, দেখাশোনা করি, কিন্তু আজকে যে পরিস্থিতি, আমরা এই ঘরকে রক্ষা করার মতো অবস্থা আমাদের নাই। আল্লাহ আপনার ঘরকে আপনি হেফাজত করেন, আপনি রক্ষা করেন। তারা দোয়া করে সরে গেছেন সেখান থেকে। তখন এই আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে রওনা দিচ্ছে। রওনা দেওয়ার জন্য সবার আগে আব্রাহা রওনা দিবে। তার ওটের উপর, তার হাতের উপরে বসছে, মাহমুদের উপরে বসছে। এখন মাহমুদ আর নড়াচড়া করে না, তার এই ওট, তার এই হাতি নড়াচড়া করে না, সামনের দিকে যায় না। যত মারে, যত আঘাত করে, এটা সামনে এক কদমও দেয় না। কিন্তু এটাকে যখন ঘুরাই অন্যদিকে দেওয়া হয়, সামের দিকে দেওয়া হয়, অন্যদিকে দেওয়া, এটা জোরে চলতে থাকে। কিন্তু আল্লাহর ঘরের দিকে এটাকে যত চেষ্টা করে, এটা এক কদমও এদিকে দেয় না। অনেকক্ষণ ধরে তারা এই চেষ্টা করছে, কিন্তু এই হাতিটা আল্লাহর ঘরের দিকে এক কদমও দেয় না মাহমুদ। এরপরেই যখন সৈন্যরা প্রস্তুত রওনা দেওয়ার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই লোহিত সাগর থেকে, পাশের যে সাগর, আপনারা জেদ্দা দেখছেন, জেদ্দাতে যে লোহিত সাগর, এই সাগরের ভিতর থেকে হঠাৎ করে ঝাঁকে ঝাঁকে পাখি ওঠা শুরু হলো। ছোট ছোট পাখি, বড় পাখি না। এই পাখিগুলো বেশি বড় না, ছোট ছোট পাখি। প্রত্যেকটা পাখির মধ্যে 3টা করে পাথর, একটা ঠোঁটের মধ্যে, 2টা 2 পায়ের মধ্যে, 3টা করে ছোট ছোট পাথরগুলো, ছোট ছোট। মানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আযাব দিবেন, বড় কিছু দিয়ে দিবেন না। যেমন নমরুদের খালি একটা মশা দিয়ে দিছে, তো এই জন্য এদেরকেও আল্লাহ বড় কিছু দিয়ে দিবেন না, ছোট ছোট জিনিস দিয়ে। এই কারণে পাখিগুলো ছোট ছোট, এবং যে পাথরগুলো আনছেন, পাথরগুলো ছোট ছোট। একটার মধ্যে 3টা পাথর। পাখিগুলো ঝাঁকে 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 একের পর এক আসতেছে, আর এদেরকে লক্ষ্য করে পাথর মারা শুরু। পাথরটা ঠিক মাথার উপর দিয়ে, এটা পড়ার সাথে সাথে তার পুরা শরীর ঝলসে যায়, এবং এটা তাকে ভেদ করে, তার হাতি সহ ভেদ করে দেয়, মাটিতে নিক্ষিপ্ত হয়। কয়েকটা পড়ার পরে তারা দিক বিদিক শূন্য হয়ে আবার ইয়েমেনের দিকে দৌড়। এদিকে না এসে তারা কিছুক্ষণ পরে ইয়েমেনের দিকে দৌড়ানো শুরু করছে, পালানো শুরু করছে পিছনের দিকে। এই পাখিরা তারা যতদূর পালায়, তাদের পিছনে পিছনে গিয়ে এই পাখিরা পাথর নিক্ষেপ করছে। মানে এখান থেকে তারা কেউ নিরাপদে আর ইয়েমেনে ফিরে যাইতে পারে নাই। আব্রাহা সহ সবগুলাই এখানে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংস হওয়ার পরে 10 বছর পর্যন্ত আরবের মুশরিকেরা আল্লাহ ছাড়া কোনো মূর্তির, কোনো দেবতার, কোনো বাতিল মাবুদের ইবাদত করেন। এজন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আল ফিল এবং সূরা আল কুরাইশ, এই 2টা নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 2টা একই সাথে নাজিল হয়, একসাথে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আরববাসীকে, মক্কা মুকাররমার লোকদেরকে ওই ঘটনাটার কথা স্মরণ করিয়ে দিয়েছে। তোমাদের সামনে তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই ঘর রক্ষা করছেন, যিনি আল্লাহর এই ঘরের মালিক তোমাদের সামনে রক্ষা করলো, তোমরা দেখলা। তো আমার নবী তো তোমাদেরকে এই কথাটাই বলছেন যে এই ঘরের মালিক যিনি, একমাত্র তার ইবাদত করো, এটাই তো তার দাওয়াত। তো এটা মানতে তোমাদের আপত্তি কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, আপনি কি লক্ষ্য করেন নাই? এটা আরবি একটা বালাগাত, অলংকার।
আপনি কি লক্ষ্য করেন নাই? মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন না, কাদেরকে বলতেছেন? ওই যে মক্কার লোকদেরকে। তোমরা কি দেখো নাই কাইফা ফাআলা রাব্বুকা, কেমন আচরণ করেছিলেন, কেমন ব্যবহার করেছিলেন আপনার রব, তোমাদের রব কেমন ব্যবহার করেছিলেন সেটা কি লক্ষ্য করো নাই? বি আসহাবিল ফিল, ওই হাতিওয়ালাদের সাথে, যে হাতিওয়ালারা ইয়েমেন থেকে আসছিল আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই কাইদাহুম, তাদের সকল ষড়যন্ত্র, তাদের সকল চক্রান্তকে ফি তাদলিল, ব্যর্থতার মধ্যে পর্যবসিত করে দেন নাই? তাদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র আল্লাহ পাক কি নস্যাৎ করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন এই চক্রান্তকে নস্যাৎ করার জন্য বড় ধরনের কোনো অস্ত্র, বড় ধরনের কোনো সেনাবাহিনী পাঠানো দরকার হয় নাই। ওয়া আরসালা আলাইহিম, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন তায়রান, পাখি, আবাবিল, আবাবিল মানে জামাআত, দলবদ্ধ, একের পর এক, ঝাঁকে ঝাঁকে, দলবদ্ধভাবে একের পর এক পর্যায়ক্রমে এরকম পাখি আল্লাহ পাক তাদের কাছে পাঠিয়ে দিলেন। তারমিহিম, ওই পাখিগুলো তাদেরকে রমি করলেন। রমি, আমরা ওই যে জামারায় রমি করি না, রমিউল জামারাত। তারমিহিম, পাখিগুলো ছোট ছোট পাথরগুলোকে রমি করলেন, নিক্ষেপ করলেন। বিহিজারাতিন, নিক্ষেপ করলেন কি? বিহিজারা, পাথর। পাথরগুলো কি রকম? মিন সিজিল, একেবারে পাকা, শক্ত, মজবুত। তাসজিল, তাসজিল মানে রেজিস্ট্রি করা, নিবন্ধন করা, এইরকম মানে এগুলো একবারে রেজিস্ট্রি করা। রেজিস্ট্রি করা মানে কি জানেন? মুফাসসিরিন কেরাম বলছেন কার গায়ে কোনটা মারতে হবে পাথরের মধ্যে নাম লেখা আছে। এই পাথরের মধ্যে নির্ধারণ করা ছিল যে কারে কোনটা মারতে হবে, কার জন্য কোনটা। এই জন্য আল্লাহ পাক বলছেন মিন সিজিল, একেবারে নিবন্ধন করা, রেজিস্ট্রি করা পাথর, যার জন্য যেটা বরাদ্দ রেজিস্ট্রি করা হয়েছে, এইরকম পাথর পাখিগুলো নিক্ষেপ করেছে। এর ফলে তিনি তাদেরকে করে দিলেন কাআসফিন, কাআসফিন মাকুল, গরু ছাগল এরা যখন ঘাস খায়, ঘাস খাওয়ার পরে এই মুখের দুই পাশে দিয়ে সাবানোর পরে কিছু বাইরে যায়, যেগুলো বাইরে হয় এইগুলো একবার দাঁতে সিবে চাবায় তারপরে বের হয়। এই যে বক্ষিত খাওয়া ওই ঘাসের মতো এদের পরিণতিটা এরকম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এই অবস্থায় পরিণত করে দিলেন। এরপরে সূরা কুরাইশ, এটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কুরাইশ নাজিল করেছেন। কুরাইশ এমন এক সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পৃথিবীতে বিভিন্ন দিক থেকে মর্যাদা দান করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুরাইশ এমন এক সম্প্রদায়, এদেরকে আল্লাহ পাক বিভিন্নভাবে মর্যাদা দিয়েছেন। এক নম্বরে এদের মর্যাদা আনা মিনহুম, আমি নবী কুরাইশ, আমি নবী কুরাইশ। তারপরে এই কুরাইশদের ভিতরে আল্লাহ পাক নবুয়ত দান করছেন, মানে এর আগে কুরাইশে কোনো নবী আসে নাই, একমাত্র নবী, তবে একাই 100। মানে এমন এক নবী পাইছে যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। এক নবী পাইছে, তিনি সাইয়্যিদুল মুরসালিন। তাহলে এটা কুরাইশদের জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরাইশদের নামে কোরআনে সূরা নাযিল করেছেন। কুরাইশদের নামে সূরা নাযিল। কুরাইশদেরকে আল্লাহ পাক হিজাবা মানে কাবায়ে মুশাররফার তত্ত্বাবধান, রক্ষণাবেক্ষণ, এটার দায়িত্ব আল্লাহ কুরাইশদেরকে দিয়েছিলেন। ওয়াসসাকায়া, হাজীদেরকে পানি পান করানো, এই সম্মাননা আল্লাহ পাক কুরাইশদেরকে
দান করছিলেন। এই জন্য এই কুরাইশের সম্মান আল্লাহ পাক বিভিন্ন দিক থেকে দান করছিলেন। কুরাইশদেরকে একত্রকারী ছিল কুসাই ইবনে কিলাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ কুসাই। এই জন্য কুসাইকে বলা হয় মুজাম্মিউল কুরাইশ, মানে কুরাইশেরা আগে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বসবাস করত মক্কার মধ্যে। কুসাই ইবনে কিলাব এসে এদের সবাইকে একত্রিত করলেন। একত্রিত করার পরে তারা বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব, হেজাবার দায়িত্ব, সেকায়ার দায়িত্ব এই কুরাইশদের হাতে চলে আসে। এজন্য কুরাইশদের মূল পুরুষ হলেন কুসাই বিন কিলাব। এই কুরাইশের ব্যাপারে কুরাইশকে কেউ গালি দেওয়া, কুরাইশকে কেউ খারাপ কিছু বলা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুশরিকদের 3 জন বড় বড় কবি আসলো। কবি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রূপ ঠাট্টা তামাশা করে কবিতা রচনা করা শুরু করে দিয়েছে, কবিতা বলতেছে। তারা জানে এর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলে দিয়েছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার নবীকে আমি কবিতা শিখাই নাই এবং আমার নবীর জন্য কবিতা শেখা এটা উচিত না। আমার নবীকে আমি কবি বানাই নাই, কবিতা শিখাই নাই। আমার নবীর কবি হওয়া এটা সমীচীন না। আমার নবীর জবান থেকে যেটা বের হয় এটা হলো ইন হুয়া ইল্লা যিকরুন, এটা জিকির, ওয়া কুরআনুম মুবিন, এটা কুরআনে মুবিন বের হয়। এখন এরা জানে রাসূল তো কবিতা জানেন না, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা দিয়ে গালিগালাজ করলে জবাব দিতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কবিতাগুলো শুনলেন। শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা ইয়ামনাউল কওম আল্লাযীনা নাসারু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসলিহাতিহিম নাসারু বিআলসিনাতিহিম। এই জাতির কি হলো, এই কওমের কি হলো, যেই কওম তাদের নবীকে সব সময় অস্ত্র দিয়ে সহযোগিতা করে, জিহাদের ময়দানে সহযোগিতা করে, আজকে এমন কে আছে যেই নবীকে জবান দিয়ে সহযোগিতা করবে? সাহাবায়ে কেরামদের মধ্যে ডাক দিলেন, কে আছে জবান দিয়ে নবীকে সহযোগিতা করবে? এখন সবাই ভয় পাইতেছে, কে বলবে, সবাই চুপ করে আছে, কেউ সাহস করে না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলেন, আনা লাহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আছি। এখন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবি ঠিক আছে, কিন্তু ওদের মতো তো এত বড় কবি না। এখন ওরা যেরকম কবিতা বলতেছে অলংকার দিয়ে, সাজা দিয়ে, ছন্দবদ্ধ, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমি কি এরকম বলতে পারবো? তবে রাসূল যেহেতু আহ্বান জানাইছেন, তিনি রাজি হয়ে গেছেন, দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুজু কুরাইশান, ঠিক আছে, তুমি কুরাইশদের বিরুদ্ধে এই যে কবিতাগুলো বলছে জবাব দিতে থাকো। তবে জবাব দেওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিতকে একটা প্রশ্ন করলেন, কাইফা তাহজু কুরাইশান ওয়া আনা মিনহুম। হাসান বিন সাবিত, তুমি কেমন করে কুরাইশকে ব্যঙ্গ বিদ্রুপ করবা? আমি নবীও তো কুরাইশ, আমি নবীও তো কুরাইশ। তুমি যদি কুরাইশদেরকে গালি দাও, কুরাইশদেরকে ঠাট্টা বিদ্রুপ করো, তা আমি নবীরও তো ঠাট্টা করা হয়ে যাবে। এবার হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুল্লুকা মিনহুম কামা তুসাল্লুশ শা'রাতু মিনাল আজীন। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আটার খামিরের মধ্যে রুটি বানানোর জন্য আটার খামির মাখা হয়েছে, ওই আটার খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটাকে যেমন আটার ভিতর থেকে টেনে বের করা হয়, সহজেই বের করা যায়, ওই কুরাইশদের বিরুদ্ধে আমি কবিতা বলবো, কিন্তু আপনি নবীকে ওই চুলের মতো বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, আপনাকে তার অন্তর্ভুক্ত করব না, আপনাকে চুলের মতো টেনে আমি বের করে নিয়ে আসবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কথায়। হাসান ইবনে সাবিতকে বললেন, উহুজু কুরাইশান আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ, হাসান বিন সাবিতকে তো আমি লাগাই দিলাম কবিতা বলার জন্য, কিন্তু হাসান বিন সাবিত তো এত বড় কবি না। আল্লাহ, আপনি জিবরিল আলাইহিস সালামকে দিয়ে হাসান বিন সাবিতকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত কবিতা বলা যে শুরু করছে আর বন্ধ নেই। কারণ এখন তো আর হাসান বিন সাবিত বলতেছে না, এখন জিবরাইল বলতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল সহযোগিতা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে এই কুরাইশকে গালি দেওয়া, কুরাইশকে খারাপ কিছু বলা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কুরাইশ। এই কুরাইশদের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরাও নাজিল করেছেন। তবে কুরাইশদেরকে আল্লাহ পাক সবচেয়ে বড় নেয়ামত যেগুলো দিয়েছিলেন, একসময় কুরাইশরা খুব অভাবে ছিল, খুব কষ্ট হইত। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হাশেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হলো কি? হাশেম না, তো দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম আব্দে মানাফ, হাশেমের বাপের নাম আব্দে মানাফ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু হাশেমও বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশেম। এবং বনু হাশেমের যত ইমামদার আছে, বনু হাশেমের যত গোলাম আছে, এরা সবাই কিন্তু আহলে বাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত। বনু হাশেম এবং বনু মুত্তালিব, এই দুই বংশের যত ইমামদার এবং যত গোলাম সবাই আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাশেম বিন আব্দে মানাফ হঠাৎ করে তার মাথায় আসলো যে আমরা যদি পৃথিবীর বিভিন্ন দিকে ব্যবসা বাণিজ্যের রাস্তা খুলে দিতে পারি, তাহলে এই কুরাইশের অভাব অনটন আর থাকবে না। তখন তিনি ঠিক করলেন যে এখানে যখন প্রচন্ড গরম, তখন শীতের দেশে যাইতে হবে। শীতের দেশ কোথায়? ইয়েমেন। ইয়েমেনের দিকে হলো শীতের দেশ। আবার যখন এখানে শীত, তখন গরমের দেশে যাইতে হবে। গরমের দেশ কোথায়? শাম, ফিলিস্তিন। মানে মক্কাতে যখন ঠান্ডা থাকে তখন ওইদিকে গরম থাকে, আবার এদিকে যখন গরম থাকে তখন ইয়েমেনের দিকে ঠান্ডা থাকে। এই যে রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, গরমকালীন ভ্রমণ, শীতকালীন ভ্রমণ, গ্রীষ্মকালীন শীতকালীন দুই রেহলা। এই ভ্রমণটা খালি বেড়ানোর জন্য না, এই ভ্রমণটা বাণিজ্যিক ভ্রমণ, ব্যবসা বাণিজ্যের জন্য ভ্রমণ। আর এই ভ্রমণের জন্য রাস্তায় যত রকমের প্রতিবন্ধক ছিল, এই হাশেম বিন আব্দে মানাফ তিনি বিশেষ করে আপনার লোহিত সাগর দিয়ে যাওয়ার রাস্তা, তারপর আরো যত দিকের রাস্তা আছে, এবং এই রাস্তাগুলো এক সময় ডাকাতের রাস্তা ছিল। তো এই যে জায়গাগুলোতে ডাকাতে ধরত, এই জায়গাগুলোকে ওই এলাকায় সফর করে হাশেম বিন আব্দে মানাফ তাদেরকে বুঝাইল যে আমরা কুরাইশ, আমরা বাইতুল্লাহর খাদেম। মানে তাদের সারা পৃথিবীতে মর্যাদাটা প্রতিষ্ঠা হয়েছে বাইতুল্লাহ দিয়ে, আল্লাহর ঘর দিয়ে। তারা ওই ডাকাতের এলাকাগুলোকে যায় যে বুঝাইছে যে আমরা হইলাম আল্লাহর ঘরের কাবায় মুশাররাফার খাদেম, আমরা আল্লাহর ঘর দেখাশোনা করি। আর তোমরা তো প্রতি বছর ওখানে হজ করতে যাও, হজ করতে গেলে আমরা তোমাদেরকে মেহমানদারি করি, পানি খাওয়াই। ওই সময় তো এরকম 5 স্টার হোটেল 3 স্টার হোটেল তো ছিল না। ওই সময় যখন এরা হজ করতে আসতো, তখন মক্কার লোকেরা এদেরকে তাবু করে দিত, থাকার ব্যবস্থা করতো, পানি খাওয়াইতো, খানার ব্যবস্থা করতো, অনেক মেহমানদারি করতো। তা আমরা তোমাদেরকে হজের সময় মেহমানদারি করি, তা আমাদের বাণিজ্যিক প্রতিনিধি দল যখন তোমাদের এখান থেকে যাবে আর ডাকাইতে ধরবে, এটা কেমনে হয়? এদেরকে যখন বুঝাইছে, না আসলে তো ঠিক কথা, তাহলে আর ডাকাত এখানে ধরা যাবে না। হেরাই আবার ডাকাত পাহারা দেওয়া শুরু করছে। এই যে পুরা এলাকাটাকে এই আল্লাহ পাক নিরাপদ করে দিচ্ছেন কিসের কারণে? আল্লাহর ঘরের কারণে। আল্লাহর ঘরের খাদেম হওয়ার কারণে কুরাইশদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে মর্যাদা দিয়ে দিয়েছেন। এদের জন্য ব্যবসা বাণিজ্যের রাস্তা খুলে দিয়েছেন যে সারা পৃথিবী নিরাপদ। তারপরে সব জায়গায় তারা ওই রিহলাতাশ শিতাই ওয়াস সাইফের মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্যের রাস্তা খুলে
আল্লাহর ঘরের খেদমতের বরকতে আল্লাহ পাক তাদেরকে রিজিকের মধ্যেও বিশাল বরকত দিয়ে দিচ্ছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে সেই বিষয়টাই স্মরণ করিয়ে দিচ্ছেন। লিইলাফি কুরাইশ, কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে, কুরাইশদের বেশি বেশি ব্যস্ততার কারণে, কিসের অভ্যাস? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের ওই অভ্যাসের কারণে শীতকালীন এবং গ্রীষ্মকালীন ভ্রমণ, মানে এই যে শীতকালীন এবং গ্রীষ্মকালীন, আরবে কিন্তু 2 ঋতুর দেশ, বাংলাদেশ হলো কয় ঋতুর দেশ? আরব হলো 2 ঋতুর দেশ, শীতা সৈফ, মানে গ্রীষ্মকাল আর শীতকাল, ওখানে আর অন্য কোনো ঋতু নেই। তো এই শীত এবং গ্রীষ্মের ভ্রমণ, এইটাকে আল্লাহ পাক তোমাদের জন্য সহজ করে দেওয়ার কারণে, অভ্যস্ত করে দেওয়ার কারণে আজকে তোমাদের অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে তোমাদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছে। অতএব ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব এই ঘরের রব যিনি, তারই তোমাদের একমাত্র ইবাদত করা উচিত। ফালিয়াবুদু মানে ফালিওয়াহিদুল্লাহ ওয়াহদা, আল্লাহর তাওহীদকে, এককভাবে আল্লাহর তাওহীদকে মেনে নিয়ে আল্লাহর ঘরের ইবাদত করো। 360টা যা আছে এগুলো ছাড়ো। মানে ওরা ইবাদত করতো 361 জনের, 360 দেবতা আছে, আল্লাহ হইল 1 নম্বরে, আল্লাহরও করতো, 360-এরও করতো, মানে 361 জনের ইবাদত। তা আল্লাহ পাক বললেন না, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের যিনি মালিক, একমাত্র তার গোলামি, তার ইবাদত করবা, বাকি 360টা ছাড়ো। তাদের জবাব ছিল কি? ওইটাই আপনার সূরা সোয়াদের মধ্যে আছে, সূরা সোয়াদের 5 নম্বর আয়াতে যখন আল্লাহ পাক বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তখন ওরা জবাবে বলতেছে আজআলাল আলিহাতা ইলাহাম ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কয়েক আজব কথা শুনো, আমাদেরকে বলা হচ্ছে একজন মাবুদের ইবাদত করার জন্য, কিন্তু আমরা চিন্তা করতেছি মাবুদ আরো কিভাবে বাড়ানো যায়। 361 জন হওয়ার পরে আমরা কিন্তু শান্তিতে নাই, অশান্তির মধ্যে আছি। তাহলে আমরা চিন্তা করতেছি এটা আল্লাহর প্রশাসন আরো বিকেন্দ্রীকরণ করা দরকার, মানে 360-এর পরে আরো বৃদ্ধি করা দরকার, ডিপার্টমেন্ট আরো নতুন নতুন খোলা দরকার, কারণ এদের উপরে দায়িত্ব বেশি পড়ে গেছে, এই জন্য সামলাতে পারতেছে না। আমরা চাইতেছি আরো বাড়ানোর জন্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে বলতেছেন কমানোর জন্য, যে 360টাই বাদ দিই, একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করার জন্য। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো মহা আশ্চর্যজনক কথা। আল্লাহ পাক এখানে তাদেরকে আহ্বান জানাচ্ছেন যে তোমরা এই 360 জন ছেড়ে একমাত্র যিনি এই ঘরের রব, তার গোলামি করো। আল্লাযী আত'আমাহুম মিন জুহ, এই ঘরের রব যিনি, তিনি তো তাদেরকে ক্ষুধার সময় খাবার ব্যবস্থা করে দিয়েছেন। যেই জায়গাতে কিছু উৎপাদন হয় না, মক্কা মুকাররমায় দেখবেন কিচ্ছু হয় না, শুধু কিছু পাথরের পাহাড়, আর কিছুই নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাদের রিহলাতাশ শিতা ওয়াস সাইফ খুলে দিয়েছেন, বাণিজ্যের রাস্তা খুলে দিয়েছেন, রাস্তা নিরাপদ করে দিয়েছেন, কেন? আল্লাহর ঘরের কারণে। তাহলে যিনি ঘরের মালিক, তার ইবাদত করো। ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়ের মধ্যে তিনি তাদেরকে নিরাপত্তা দান করেছেন। ওই যে রাস্তা রাস্তা যত ভয় ছিল, এই সমস্ত ভয় আল্লাহ দূর করে দিয়েছেন, যে এরা আল্লাহর ঘরের খাদেম। এই কারণে আল্লাহ পাক তাদের খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থাও করছেন, রাস্তাও আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করে দিয়েছেন। এরপরে যে সূরাটি, সূরা আল মাউন। মাউন মানে হলো প্রয়োজনীয় গৃহস্থালী জিনিস। দেখবেন এমন এমন জিনিস যেগুলা বেশি দাম না, সামান্য দাম, এইগুলাকে বলা হয় মাউন। যেমন ঘরের মধ্যে অনেক সময় কুড়াইল থাকে, কুড়াইল চিনেন না? কুড়াল চিনেন না? কুড়াল, তারপরে দা, বটি, তারপরে সুপারি কাটার জিনিস, এরকম ছোট ছোট অনেক ধরনের জিনিস থাকে না? তো দেখা গেছে পার্শ্ববর্তী কারো দরকার হয়েছে, অত রান্না করতে গেছে, লবণ নেই, তো লবণের দাম আর কয় টাকা, যা এই বাসায় আসছে
আমাদেরকে একটু লবণ দেন। তো এই বাড়িওয়ালা চিন্তা করছে আজকে যদি লবণ দিই কালকে মরিচের জন্য আসবো, আরেকটার জন্য আসবো, এই জন্য লবণ দিবে না। কয় না আমাদেরও তো শেষ হয়ে গেছে, আসলে কিন্তু তার ঘরে আছে। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা খারাপ মানুষ এদের অভ্যাস হলো এরা এই গৃহস্থালী প্রয়োজনীয় জিনিস চাইলে এরা দেয় না, এরা দিতে চায় না। অর্থাৎ এটা দেওয়াটাও একটা ইবাদত, এটা দেওয়াটা অনেক বড় সওয়াবের কাজ। তবে দেওয়ার সময় এই নিয়তে দিতে হইব, সে ফেরত দিতে পারলে দিবে, না দিতে পারলে না। অনেক সময় এটা মনে থাকে না, ছোটখাটো জিনিস মনে থাকে না। আজকে আপনার বাসা থেকে কিছু নিয়ে গেছে, আরেকদিন যে ফেরত দিবে, সে যে অভাবের কারণে ফেরত দেয় না তার মনে থাকে না। এই জন্য দেওয়ার সময় আর দাবি করা যাবে না, দিতে হবে যে দিলে দিবে, না দিলে সওয়াবের উদ্দেশ্যে দিয়ে দিলেন। এই ছোটখাটো জিনিসগুলো এইটাকে আল্লাহ পাক গুরুত্ব দিয়ে এই সূরাটির নাম করেছেন সূরা আল মাউন। এখানে বিশেষ করে আবু জাহেলকে কেন্দ্র করে সূরাটা নাজিল হয়। আবু জাহেলের কাছে একজন এতিম এসেছিল কিছু সাহায্য সহযোগিতার জন্য, সে এতিমটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তখন ওই এতিমটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে এতিম, তাই সে যে এতিম এটাই ভুলে গেছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল তার কাছে কোনো এতিম অসহায় আসলে সেই যে এতিম, সে যে অসহায় সেটাই ভুলে যায়। মানে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাকে গ্রহণ করেন, সেই যে বাবা হারাইছেন, এতিম হয়ে গেছেন, সেটাই ভুলে গেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু জাহেলের বৈশিষ্ট্যটা বর্ণনা করে কিয়ামত পর্যন্ত ঈমানদারদেরকে সতর্ক করে দিচ্ছেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই লোকটাকে দেখেন নাই যেই লোকটা কিয়ামতের দিনকে, হিসাব নিকাশের দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই কারণে লোকটা এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। কোরআনে দেখবেন অনেক জায়গায় তুআমুল মিসকিন, তুআমুল মিসকিন, তুআমুল মিসকিন এসেছে। এজন্য মানুষকে খাওয়ানো, মিসকিনকে খাওয়ানো, গরিবকে খাওয়ানো, এটা একটা বড় ইবাদত। ফকির মিসকিনকে তো খাওয়াবেন, অন্যদেরকেও খাওয়াবেন, খাওয়ানোটাই একটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস, উত্তম জিনিস কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুতিউমুত তুআম, তুমি খালি মানুষকে খাওয়াইবা। এই খাওয়ানোটাই ইসলামের মধ্যে কল্যাণকর জিনিস, কারণ খাওয়ানোর অনেক বরকত। কাউকে দাওয়াত দিতে হইলে আগে দাওয়াত দেওয়া যাবে না, আগে খালি খাওয়াইতে হবে। মানে একজন বেনামাজি, তাকে আপনি নামাজের জন্য দাওয়াত দিবেন, প্রথমে যদি যাইয়ে মাত্র কোন যে ভাই নামাজ পড়ো, নামাজ পড়তে আসো, নামাজ পড়া দরকার, সে সহজে আসবে না। প্রথম কাজ আপনি তাকে খালি খাওয়াইবেন, তাকে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে সে যে খাবার পছন্দ করে খালি খাওয়াইবেন। কিছুদিন যাবত খালি খাওয়াইতে থাকবেন, খাওয়াইতে খাওয়াইতে আস্তে আস্তে যখন তার সাথে সম্পর্ক গড়ে উঠবে, পরে আপনি তাকে যখন নামাজের দাওয়াত দিবেন বা দ্বীনের দাওয়াত দিবেন, যে কোনো বিষয়ে দাওয়াত দিবেন, সে কিন্তু আর না করতে পারবে না। এই খাওয়ানোটার মধ্যে আল্লাহ পাক অনেক ধরনের বারাকা রেখেছেন। তো এজন্য কোরআনে কারিমে বারবার আসছে তুআমুল মিসকিন, তুআমুল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এর পাশাপাশি আল্লাহ পাক ওই মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য বলছেন। এটা এখানে ওই মুসল্লি, তাহলে বোঝা গেল বেনামাজির জন্য না। বেনামাজির কোনো আলোচনার দরকার নেই, কারণ বেনামাজির ব্যাপারে আল্লাহ পাক সূরা আল মুদ্দাসসিরে বলে দিয়েছেন জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ যে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না। তাহলে তার জন্য আর আফসোস করে লাভ নাই, সে ইচ্ছা করে জান্নাতে যেতে চায় না, সে চায় জাহান্নামে যাইতে, তো তার জন্য কোনো আফসোসের কারণ নাই। কিন্তু আফসোস করেছেন আল্লাহ পাক ওই মুসল্লির জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে মুসল্লি তার সালাতকে ভুলে যায়, তার সালাত থেকে ভুলে থাকে। এই ভুলে থাকা মানে মুফাসসিরিনে কেরাম বলেন গাফিলুন, সাহুন মানে গাফিল, সালাতের ব্যাপারে গাফিল। সালাত আদায় করে তবে ওয়াক্ত চলে যেতেছে, কোনো খবর নাই, আস্তে ধীরে ফুটবো, ওয়াক্তের একেবারে লাস্টে যাই, নিয়মিত প্রতিদিন
ফজরের জামাত ধরবে না, কয় ওয়াক্ত তো এখনো আছে। তো পড়তে পড়তে পরে দেখা যায় সূর্য উঠে গেছে বা উঠে যাইতেছে, ওই সময় তাড়াহুড়া করে যায় পড়ে। এইরকম নিয়মিত অভ্যাসে পরিণত করে ফেলা এটা খারাপ অভ্যাস। এজন্য সালাত আদায় করতে হয় আউয়াল ওয়াক্তে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন আমল বেশি প্রিয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্তের শুরুতে, ওয়াক্তের প্রথম ওয়াক্তে, মানে ওয়াক্তকে 3 ভাগে ভাগ করে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা, এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। তা আল্লাহ পাক ওই মুসল্লিগুলোর জন্য আফসোস করেছেন যেগুলো প্রথম ওয়াক্ত তো গেছে গেছে, দ্বিতীয় ওয়াক্তও গেছে, শেষ ওয়াক্তের দিকে যায় আদায় করে এবং এটাকে অভ্যাসে পরিণত করে ফেলে। এবং অনেকের কাছে দেখবেন শেষ দিকে পড়তে খুব মজাও লাগে। বিশেষ করে আমাদের দেশে ফজরের নামাজ, ফজরের নামাজ যত দেরিতে পড়তে পারে তত খুশি। মসজিদগুলোতে এমন সময় ফজরের জামাত শেষ হইতে হইতে সূর্য উঠে যায়। একবার যদি ভুল হয় তা আরেকবার যে দৌড়ায় পড়বো এই সময়ও নাই, এই সময় রাখে না, মানে এত দেরি করে পড়ে যে। আর ফজরের নামাজে কেরাত হবে লম্বা, এটা আমাদের দেশে কেরাত পড়ে, অধিকাংশ মসজিদে ছোট ছোট কেরাত পড়ে, মানে এত তাড়াহুড়া, কারণ লম্বা কেরাত পড়তে গেলে তো সূর্য উঠে যাবে, এই জন্য ছোট ছোট কেরাত পড়ে। এইটা এই নিয়মিত এইভাবে ফজরে বিলম্ব করা, এটাও এর মধ্যে পড়বে আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন। মুফাসসিরিন কেরাম বলছেন অনেকে আছে ওয়াক্ত চলে গেছে, পরের ওয়াক্তে গিয়ে আদায় করে, পরের ওয়াক্তে গিয়ে আদায় করে, এরকম ওয়াক্ত চলে যাচ্ছে, সালাতের ওয়াক্তের প্রতি গুরুত্ব দিচ্ছে না। এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আফসোস করেছেন। কেউ কেউ বলছেন সাহুন মানে যাদের সালাতের মধ্যে খুশু থাকে না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করেছেন। আল্লাযীনা হুম ইউরাউন, যে মানুষগুলো মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, রিয়ার জন্য ইবাদত বন্দেগী করে। ওয়ায়ামনাউনাল মাউন, মানুষকে ওই গৃহস্থালী ছোটখাটো জিনিস প্রদানে নিষেধ করে, এগুলো দেয় না, এদের জন্য আফসোস। এরপর সূরাটা আল কাউসার। কাউসার জান্নাতের একটা নহরের নাম, আল কাউসার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই কাউসার দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের ব্যাপারে আমরা জুমায় বলছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দ্বিতীয় সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মারা গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলেই, 3 জন ছেলে মারা যায়, 4 জন মেয়ে শুধু জীবিত ছিলেন, তাও 3 জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মারা গেছে। তো 3 জন ছেলের দ্বিতীয় ছেলে আব্দুল্লাহ, তিনি যেদিন রাত্রে মারা যান, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2টা ছেলে হয়েছে, আগের ছেলেটাও মারা গেছে কাসেম, দ্বিতীয় ছেলেটাও মারা গেছেন, তারা রাত্রে কান্নাকাটি করতেছেন। আর পাশের ঘর হলো আবু লাহাবের ঘর। আবু লাহাবের স্ত্রী খবর পাইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেটা মারা গেছে। তখন সে সারা রাত আনন্দে খুশিতে সে ঘুমায় নাই, সে পুরা মক্কাতে ঘুরে 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 সবার ঘরে যায়, এই খবর একটা শুনছনি, খুব ভালো খবর, আনন্দের খবর। কি খবর? ইন্না মুহাম্মাদান কাদ আবতারা, মুহাম্মদ তো নির্বংশীয় হয়ে গেছে, মুহাম্মদ তো নির্বংশীয় হয়ে গেছে। মানে এটাতে তারা অত্যন্ত আনন্দিত, মহা খুশি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর ধারক বাহক নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে থাকবে না, ছেলেই নেই। অথচ দেখেন আজকে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি ভার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ বর্ষিত হচ্ছে। আর ওই আবু লাহাব আবু জাহেলদের নাম নেওয়ার মতো পৃথিবীতে একটা লোক পাইবেন না যে আমি আবু লাহাবের বংশধর, এটা দাবি করে এরকম মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। আমি আবু জাহেলের বংশধর, এরকম মানুষ দাবি করার পৃথিবীতে নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে নাই, কিন্তু কোটি কোটি মানুষ প্রতি সেকেন্ডে কোটি কোটি বার দরুদ পড়তেছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবরটা পেলেন, তখন তিনি বিষণ্ণ হয়ে গেলেন, চিন্তা করতে থাকলেন। আল্লাহ পাক তখন এই সূরা আল কাউসার নাযিল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতে কারিমা, এই সূরা নাযিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আনন্দিত হয়ে বললেন যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আমাকে এক মহা নিয়ামত দান করেছেন। তখন এই সূরাটি তেলাওয়াত করে শুনাইলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে তো কাউসার প্রদান করেছি। সুবহানাল্লাহ। কাউসারের পানিগুলো দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি। আকাশের তারকারাজির চেয়ে এটার
পাত্র মানে গ্লাসের সংখ্যা বেশি, মানে এটাতে যে উম্মতকে খাওয়াবে ওয়ান টাইম গ্লাস, আপনারা এক গ্লাস দিছে, খাই আবার রাখে দিবেন, রাখার দরকার নেই, আপনি খাই গ্লাসও নিয়ে যান, অসুবিধা নেই। এত গ্লাস, মানে গ্লাসের অভাব নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ময়দানে হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, উম্মতেরা যাবে আর হাউজে কাউসারের পানি পান করাবে। কিছু উম্মতকে বাধা দেওয়া হবে, আটকায় দিবে ফেরেশতারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখবেন, কিরে আমার উম্মত এগুলাকে আটকায় দিল কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাওলাই উম্মতি হাওলাই উম্মতি, এগুলোর ছাড়ি দাও, এরা তো আমার উম্মত, আসো একটু পানি খা। কারণ এই পানিটা খাইলে লা ইয়াসমাউ আবাদা, জান্নাতে ঢোকা পর্যন্ত আর পানির পিপাসা ধরবে না। আর যে লোক এটা পাবে না তার পানির পিপাসা কোনোদিন যাবে না, এই কাউসার যে পাবে না। এখন ফেরেশতারা বলবে না, এদেরকে দেওয়া যাবে না, পারমিশন নাই। কারণ হলো ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, এরা আপনি দুনিয়া থেকে আসার পরে বেদাত সৃষ্টি করছে, আপনার রেখে যাওয়া আকীদার মধ্যে আমলের মধ্যে নতুন 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 জিনিস বানাইছে এরা, এজন্য এদেরকে হাউজে কাউসারের পানি দেওয়া যাবে না। তা আল্লাহ পাক বলেন, আমি আপনাকে যেহেতু এই নিয়ামত দিছি, কাউসার দিছি, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন এবং বেশি বেশি কোরবানি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে কয়টা কোরবানি দিয়েছেন? 100টা উট কোরবানি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহারের উপরে আমল করছে। কাউসার দিয়েছেন আল্লাহ, এই জন্য বেশি বেশি কোরবানি করতে বলছেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমনেরাই হলো আবতার, লাসকাটা, নির্বংশীয়, মানে আপনার দুশমনদেরই নাম নেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। এরপরে সূরাটা সূরা আল কাফিরুন। এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত সুন্নতে, প্রথম রাকাতে সূরা আল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা আল ইখলাস পড়তেন। মাগরিবের 2 রাকাত সুন্নতে, প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। তাওয়াফের 2 রাকাত সালাতে, প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি রুবুল কোরআন, ইন্নাহা তাআদিলু রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ সূরা এই আল কাফিরুন। কাফেররা একটা সুন্দর প্রস্তাব নিয়ে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। প্রস্তাবটা খুব সুন্দর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আমরা এক হয়ে যাই, সমাজে কোনো বিভেদ থাকবে না, আমরা ঐক্য করে ফেলি। কেমনে ঐক্য হবে? ঐক্যের নীতিমালা হলো আপনি সব জায়গায় সভাপতি থাকবেন, মানে আমাদের যখন দেবতার পূজা হবে, উপাসনা হবে, ওখানেও আপনি সভাপতি। আবার যখন নামাজ হবে, সালাত হবে, ইবাদত বন্দেগী হবে, এখানেও আপনি ইমামতি করবেন, 2 জায়গার ইমাম। দেখবেন বাংলাদেশে অনেক মানুষ আছে যে ওয়াজ মাহফিলেরও সভাপতি, গান বাজনার অনুষ্ঠানেরও সভাপতি, 2 জায়গার সভাপতি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি দোনো জায়গার সভাপতি, দোনো জায়গায় নেতৃত্ব দিবেন। যখন নামাজ হবে আমরা সবাই নামাজে আসবো, আবার যখন আমাদের মন্দিরে যখন আপনার এই গান বাজনা হবে, পূজা অর্চনা হবে, সেখানেও আপনারা সবাই যোগ দিবেন। তাইলে এই তো ঐক্য হয়ে গেছে, আর আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আল্লাহ পাক বলছেন, যারা এই ঐক্যের প্রস্তাব দেয় এদেরকে আপনি বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এদেরকে আপনি প্রথম ডাকটা দিবেন ইয়া আইয়ুহাল কাফিরুন, মানে যারা এই প্রস্তাব দেয়, এরকম ঐক্যের প্রস্তাব দেয়, এরা কাফের, এরকম ঐক্যের প্রস্তাব কুফরি, মানে এটা করা যাবে না। লা আ'বুদু মা তা'বুদুন, আল্লাহ পাক বলেন আপনি কাফেরদেরকে বলে দেন, আসলে তো সমস্যা এক জায়গায়, তোমাদের মাবুদ আর আমাদের মাবুদ তো এক না, মাবুদে পার্থক্য, মূল জায়গাতে তো এই জায়গা। লা আ'বুদু, আমি তো কখনো ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যে সমস্ত মাবুদের ইবাদত করো, আমার মাবুদ তোমাদের মাবুদ আলাদা। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং ভবিষ্যতেও তোমরা যে মাবুদের ইবাদত করো আমি জীবনেও কোনোদিন ওই মাবুদের ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যে মাবুদের ইবাদত করি তোমরাও কোনোদিন ওই মাবুদের ইবাদত করবা না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কাজকর্ম, তোমাদের হিসাব নিকাশ, তোমাদের কাজ তোমাদের সাথে, আমার আমল আমার কাজকর্ম আমার সাথে, অর্থাৎ আমার হিসাব নিকাশ আমাকে দিতে হবে, তোমাদের হিসাব নিকাশ
তোমাদেরকে দিতে হবে। সুতরাং তোমাদের মাবুদ নিয়ে তোমরা থাকো, আমার মাবুদ নিয়ে আমি থাকি। এই জায়গায় আর ঐক্য সম্ভব না, এই জায়গায় অনৈক্য করাটাই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমের সাথে মহব্বত বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার শিরিক, কুফর, নেফাক থেকে মুক্ত হয়ে, বেদাত থেকে মুক্ত হয়ে তাওহীদ এবং সুন্নতকে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।